সবাই মিলে আমরা আবারও এবার ঘুরতে যাব। আর আগের বারের তো তোমরা দেখেইছো বড় ল্যাগেজটা নিয়ে আমার আসতে কত অসুবিধা হয়েছিল, তাই কিন্তু আমি আর বোন চলে এসেছি হাবড়াতে একটা মাঝারি সাইজের ল্যাগেজ নেওয়ার জন্য। তো দেখো নিয়ে নিয়েছি একটা কালো কালারের, বোন বললো কালো কালারের নিতে, তাহলে হয়তো একটু নোংরাটা কম হবে। যাই হোক নিয়ে এসেছি, আসার পরে কিন্তু রাত্রেবেলায় ব্যাগ ঘটানো শুরু করে দিয়েছি। মোটামুটি যা যা দরকার সমস্ত কিছু কিন্তু নিয়ে নিয়েছি। আর মোটামুটি আমার ব্যাগে সমস্ত কিছু হয়ে গেছে, তাছাড়াও বোনেরও টুকিটাকি জিনিস নিয়ে নিয়েছি। আর এখানে আমি বলছিলাম দেখো নতুন শাখা পরেছি, আর অনেক দিন পরেই শাখাটা পরলাম। তো যাই হোক এখন আমি পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছি, এখন প্রায় রাত 2টো বেজে গেছে, তাই আমি আর বোন কিন্তু এখন বেরিয়ে পড়লাম। আর মা কাকিদের ডাক দিয়ে প্রণাম করে কিন্তু আমি আর বোন বেরিয়ে পড়লাম। এরপরে দেখো চলে এসেছি এয়ারপোর্টে, আর আমাদের গাড়িতে কিন্তু আমি, রাখি আর সাগর এসেছি। আর এই দেখো এয়ারপোর্টে এসে কিন্তু প্রিয়স্মিতা, দোলা, তাছাড়াও কিন্তু আখির সাথে দেখা হয়ে গেছে। সবাইকে একসাথে অনেকদিন পরে দেখে খুব ভালো লাগছিল। তো এখানে আমরা বাইরে সবাই মিলে একটু গল্প করে নিচ্ছিলাম, এরপরে কিন্তু আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকে যাবো। আর এই প্রথম কিন্তু 10 জন মিলে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি, তাও এবার প্রথমবার কিন্তু প্রিয়স্মিতার সাথে আর রাখির সাথে ঘুরতে যাচ্ছি আমি। তো খুব মজা হবে। তো চলো, এদিকে আবার রাখি বললো অর্পিয়াদি তুমি কিন্তু ল্যাগেজের ভিডিওটা করে রাখো। আমি কিন্তু আমার ল্যাগেজ আর আমার বোনের ল্যাগেজটা ভালোভাবে ভিডিও করে রাখলাম, যাতে পরবর্তীতে ল্যাগেজটা যদি ভেঙে যায় সেটা আমি প্রুফ দেখাতে পারি। যাই হোক এখন কিন্তু আমরা ভালো ভিডিও করে নেওয়ার পরে কিন্তু এখানে দেখো 3 জনের সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম। বলছিলাম এখানে আবার আমি মজা করে বলছিলাম মধ্যিখানে মল্লিক বাড়ির বউ আর দুই পাশে দেউরি বাড়ির বউ। যাই হোক দেখো এখানে কিন্তু বোর্ডিং পাস আমাদের হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা চলে এসেছি বাসে। এবার আমরা যাব ফ্লাইটের কাছে, আর আমাদের 5টা 45-এ কিন্তু ফ্লাইটটা ছিল। তো দেখো বুঝতেই পারছো সকালটা কত সুন্দর লাগছে। এরপরে কিন্তু দেখো গুটি গুটি পায়ে আমরা কিন্তু সবাই চলে আসলাম ফ্লাইটের কাছে। এসে দেখো পোটাপুটি ঢুবানো কিন্তু সিটে বসে পড়েছি, আর এখানে আমি একটা ফানি ভিডিও করবো বলে ফোনটা এখানে রেখেছিলাম। অনেকবারই কিন্তু প্লেনে উঠেছি, কিন্তু এবার দেখলাম অনেক সিট খালি আছে। তো দেখো এখানে আমার পাশে 2টো সিট খালি, তাছাড়াও কিন্তু দোলা, প্রিয়স্মিতাদের পাশে কিন্তু অনেকগুলো সিট খালি ছিল। তোমরা হয়তো ভিডিওতে দেখেই নিয়েছো যে আমার বরের যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারেনি একটা কারণে, কিন্তু খুব খারাপ লাগছিল, কিন্তু কি করব, যেতে তো হবে, অলরেডি আমাদের টিকিট কাটা হয়ে গেছিল। তো দেখো আমরা কিন্তু সবাই ফ্লাইটে করে ভোরবেলা মানে মোটামুটি 8টার সময় আমরা নেমে গেছি। ব্যাস তারপরে কিন্তু আমরা রুমে এসেই দেখো এদের শুরু হয়ে গেল নৈকুলি। কি করছে দেখো, দুটো মিলে নাচানাচি শুরু করে দিয়েছে। যাই হোক এখানে কিন্তু সবাই মিলে খুব মজা করলাম। তারপরে যে যার রুমে চলে গেছিলো। এখানে দেখো দোলা কিন্তু আমার পাশে ঘুমিয়ে পড়েছে, যেহেতু রাতে কারো ঘুম হয়নি, যেহেতু সবাই বাড়ি থেকে 2টো থেকে বেরিয়ে পড়েছি। তো এখন দেখো সবাই একটু ঘুমিয়ে নিচ্ছে, কিন্তু ঘুমানোর আগে সবাই আমরা একটু ব্রেকফাস্ট করতে চলে আসলাম। আর এটা যে কি খাচ্ছিলাম আমি নিজেই জানি না, পুরো পাঁপড় খাচ্ছিলাম। যাই হোক কিছু করার নেই, খেতে তো হবেই। আমরা আগে থেকেই ভেবে রেখেছিলাম আমরা কিন্তু ঘুরতে গিয়ে ভালো কিছু খেতে পাবো না। যাই হোক এখানে কিন্তু আমরা চানা আর লুচি মানে যেটাই হোক পাঁপড়ের মতো সেটা খেয়ে নিয়েছি। খাওয়ার পরে কিন্তু আমরা রেডি সেডি হয়ে গেছি। এই মুহূর্তে দেখো কি অঝোরে বৃষ্টি শুরু হয়ে গেল, সবার মন একদম খারাপ হয়ে গেছে মানে এইরকম বৃষ্টি দেখে। আর জানো তো ঘুরতে বেরোনোর সময় এরকম বৃষ্টি হলে না একদম ভালো লাগে না, মনটা সত্যি খারাপ হয়ে যায়। তাও ভাবলাম যে ঘরে বসে কি করব, যাই ঘুরতে যখন এসেছি বৃষ্টি হলে ভিজে হলেও আমরা যাবো। তাও দেখো আমরা কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গাড়িতে উঠলাম, উঠে মানে বীজের পাশে এসেছি ঠিকই, কিন্তু এখানে এসে আবার একটা জায়গায় দাঁড়ালাম, এখানেও আবার দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে, একদম মন খারাপ হয়ে গেছে জানো তো। তারপরে এখানে যে দোকানটায় আমরা বসেছিলাম সেখানে ম্যাগি বানাচ্ছিল, তাই আমরা সবাই ভাবলাম সবাই 1 প্লেট করে ম্যাগি নিই। তো বৃষ্টিটা দেখছিলাম আর এনজয় করে ম্যাগিটা খাচ্ছিলাম। তো মোটামুটি ভালোই ছিল খেতে, সবাই মিলে নিয়েছিলাম এখানে ম্যাগি। তারপরে একটু বৃষ্টিটা যখনই কমেছিল তখনই কিন্তু আমরা মানে চলে আসলাম বিচের পাশে। আর খুব সুন্দর লাগছিল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর পায়ে এই ঢেউটা লাগছিল, ওফ দারুণ লাগছিল। আর এত সুন্দর জায়গায় এসেছি, একটু রিলস বানাবো না এটা হতে পারে, তাই দেখো সুন্দর করে কতগুলো রিলস বানিয়ে নিলাম। আর জানো তো ওই পাশ দিয়ে জল আসছিল, এত স্রোত আসছিল, আমার ভয় লাগছিল যদি আমি নিচে পড়ে যাই। তাই লিটনদা বলছে অর্পিয়াদি কিচ্ছু হবে না, চলো তোমাকে আমি ধরে ধরে নিয়ে যাচ্ছি। সত্যি আমার কিন্তু খুব ভয় লাগছিল যদি পাটা আবার মানে বালির ভিতরে ঢুকে যায়, তাই কিন্তু লিটনদা আমাকে ধরে ধরে নিয়ে আসলো এই পারের থেকে। তো কি হাসি সবাই দেখো। যাই হোক ওখান থেকে চলে আসলাম কিন্তু সেলুলার জেলে। আর এখানে আমরা এখন সবাই মিলে যাব, তার জন্য কিন্তু আমাদের টিকিট কাটতে হবে। তো মোটামুটি টিকিট কাটা হয়ে গেছে। আর এখানে দেখো এই জেলের স্ট্রাকচারটা আমি দেখছিলাম, তো কেমনভাবে তৈরি হয়েছে, এখানে তার একটা স্ট্রাকচারটা রয়েছে। তো এখানে জেলে যাদের রাখা হতো তাদের জামা, তাছাড়াও অনেক কিছু এখানে কিন্তু এই ঘরে সংরক্ষণ করা রয়েছে। ওই ঘরের থেকে বেরিয়ে আসার পরে দেখলাম নিচে অনেক আম পড়ে আছে, আর দেখো সব কটা দৌড়ে গেছে আম কুড়ানোর জন্য। আর আমগুলো সত্যি খুব মিষ্টি ছিল, কিন্তু আমরা ভাই বাঙালি বস, আম নিচে পড়েছে আমরা কুড়াবো না এটা হতে পারে, তাই কিন্তু সবাই আম কুড়িয়ে খাওয়া শুরু করে দিয়েছে। এরপরে জানো জেলের মধ্যে ঢুকেই মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ এইভাবে ওদের কষ্ট করে এই জেলের মধ্যে আটকে রাখতো না, না ছিল আলো, ছিল ফ্যান, কিচ্ছু ছিল না, কিভাবে কষ্ট
কষ্ট করে ওদেরকে জেলের মধ্যে রাখতো। আর এখানে দেখো এই যে স্ট্রাকচারটা করা আছে, এখানে নাকি যারা অন্যায় করতো বা কথা শুনতো না তাদেরকে এখানে বেঁধে নাকি মারা হতো। আর এই দেখো জেলের বাইরেটা কিন্তু এমন, এই পাশে জানলা আছে, এই পাশে দেখো জানলা নেই, দুই পাশে কেউ কারোর সাথে দেখে কথাও বলতে পারবে না। কতটা কষ্ট দিয়ে ওদের মানে মানে রাখা হতো ওই জায়গাটায়, দেখে সত্যি সবার খুব মন খারাপ লেগেছিল। তারপর ওখানে আমরা সন্ধ্যেবেলা একটা শো হয়েছিল, সেই শোটা দেখে আমরা চলে এসেছি কিন্তু রুমে। সেলুলার জেলের থেকে আসার পরেই রাত্রেবেলা বোনের প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিলো, সকালবেলা একটু কমাতে আমরা কিন্তু সকাল সকাল রেডি হয়ে ক্রুজের কাছে চলে এসেছি, কারণ আজকে আমরা যাব হ্যাভলক আইল্যান্ডে। তো দেখো আমরা মোটামুটি কিন্তু ঢুকে পড়েছি ক্রুজের মধ্যে এবং যার যার সিট নিয়ে বসেও পড়েছি। এখন 2 ঘন্টা বসে থাকতে হবে। আর এই কথা শুনে রাখির খুব মানে গা গুলা ছিল, ও ক্রুজে যেতে মানে পারছিল না, মানে যেই ঢেউ আসে যখন ক্রুজটা দোলে না তখনই গাটা কেমন একটা গোলায়। যাক আমরা ক্রুজ থেকে কিন্তু নেমে পড়েছি অলরেডি, আর নেমেই দেখতে পেলাম নীল জল, দেখে তো সত্যি কি বলবো দুর্দান্ত লাগছিল, মানে মানে কোথায় চলে আসলাম একটা মনে হলো। আর জলগুলো দেখে সত্যিই দারুণ লাগছিল, সমুদ্রের জলটা এতটাই ক্লিয়ার যে সমস্ত কিছু জলের ভিতরে যা আছে না আছে দেখা যাচ্ছে, একদম নীল জল। যাই হোক আমরা কিন্তু ওখান থেকে আমরা আমাদের রিসোর্টে চলে এসেছি, আর রিসোর্টের সাথেই কিন্তু আমাদের এই বিচটা আছে। এবার আমরা হোটেলে যাব, হোটেলে ব্যাগপত্র রেখে কিন্তু আমরা দুপুরের খাবারটা সেরে নেব। আর আমাদের হোটেলের নিচেই কিন্তু ছিল বিলম্ব ফল গাছ, আর ওখান থেকে একটু বিলম্ব ফলও পেরে খেয়ে নিলাম। তো যাই হোক দেখো আমরা কিন্তু থালি নিয়ে নিয়েছি এখানে, আর থালিতে কিন্তু অনেক কিছু ছিল, মোটামুটি সবাই একটু পেট ভরে ভাতটা খেলাম। তারপরে কিন্তু আমরা চলে আসলাম আবার সবাই আমাদের রিসোর্টের সাথে যে বিচটা আছে সেখানে এসে খুব মজা করছি। দেখো এরা কি করছে জল পেয়ে, সত্যি। আচ্ছা নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো আমরা কোন কোন আইল্যান্ডে ঘুরলাম। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আজকে তো টাটা।